নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। বাটা বা ভর্তার এই রেসিপি বানালে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি বরবটি বাটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম বরবটি। প্রথমে বরবটি কেটে নেব। বরবটিগুলোকে এভাবে গোছা করে ধরে নিয়ে তারপর মোটার দিকটা এভাবে কেটে বাদ দিয়ে তারপরে একটু লম্বাটে আকার করে কেটে নিচ্ছি। বরবটিগুলোকে কিন্তু খুব বেশি ছোট করে কাটবার প্রয়োজন নেই। ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। এবার ফ্লেম অন করে একটি কড়াইতে সমস্ত বরবটি নিয়েছি, পরিমাণ মতো লবণ আর অল্প জল দিয়ে এখন ঢাকা দিয়ে বরবটি সেদ্ধ করে নেব। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে, তারপর ফ্লেম একদম কমিয়ে দিয়ে আরও 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তাতে করে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর বরবটি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ভালো করে জুড়িয়ে নেব। মিক্সচার গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি 14-15 কোয়া রসুন আর নিচ্ছি 5টি কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার জুড়িয়ে নেওয়া সেদ্ধ করা বরবটিগুলো সমস্ত মিক্সিং গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে এখন বেটে নেব। প্রয়োজন হলে আপনারা অল্প জল যোগ করে বরবটি বেটে নিতে পারেন, তবে অবশ্যই বরবটিকে কিন্তু খুব মসৃণভাবে বেটে নিতে হবে। আমি খুব মসৃণভাবে বেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে নিয়েছি 7-8টা শুকনো লাল লঙ্কা। বেশ মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। যে কোনো বাটা বা ভর্তাতে সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে। ওই তেলের মধ্যে এখন বড় সাইজের একটি পেঁয়াজকে বেশ পাতলা পাতলা লম্বা করে কেটে যোগ করেছি। পেঁয়াজটাকে বেশ লালচে রং করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে রং ধরে গেছে। এখন ভাজা পেঁয়াজকেও আমি তুলে রাখছি ওই একই প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যে এখন আমি যোগ করে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। 4-5 কোয়া রসুনকে আমি থেতো করে রেখেছিলাম। এখন থেতো করা রসুন এখানে দিয়ে দিচ্ছি। মিনিট খানেক লো ফ্লেমে নাড়াচাড়া করব যাতে করে রসুনে একটা হালকা রং ধরে যায়। আর তারপর এখানে সমস্ত বরবটি বাটা যোগ করে দিচ্ছি। এখানে রসুন আমি দুভাবে ব্যবহার করেছি। বরবটির সঙ্গে বেটে দিয়েছি আর অল্প পরিমাণ তেলের মধ্যে একটু ফোড়নও দিয়েছি, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার কিন্তু বেশ সময় নিয়ে আমাদের এই বাটাকে নাড়াচাড়া করতে হবে। অল্প পরিমাণ হলুদ দিলাম সুন্দর রঙের জন্য। যত ভালো করে এটা নাড়াচাড়া করা হবে স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এখন মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করে দিয়েছি। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না বরবটি বাটা শুকিয়ে গিয়ে একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে। বরবটি সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, বাকি লবণ এখন যোগ করে দিলাম। আর দিলাম 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু দিলে খেতে বেশ ভালো হয়, তবে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বরবটি বাটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কয়েকটা শুকনো লাল লঙ্কা তুলে রেখে বাকি শুকনো ভাজা লাল লঙ্কাগুলো এভাবে অল্প লবণ দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। বরবটি বাটা এভাবে শুকিয়ে এলে এখন এর মধ্যে মিশিয়ে দেব ভেজে নেওয়া পেঁয়াজ আর যে লঙ্কাটা লবণ দিয়ে মেখে রেখেছি সেটাও দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজ না দিয়ে গার্নিশ করার জন্য কিছুটা ভাজা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কড়াই থেকে বরবটি বাটা একদম ছেড়ে ছেড়ে আসছে। বরবটি বাটা একদম রেডি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এটা সার্ভ করে নিয়ে বেশ ভালো করে কিন্তু আমাদের এটা গার্নিশ করে দিতে হবে, তাতে করে দেখতে অনেক সুন্দর হবে। উপর থেকে ভাজা শুকনো লাল লঙ্কা আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 চামচ। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়।
আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।